Mushfiq, look what it means to him. First century. First of all, Alhamdulillah, yeah, great to be feeling, as you said, it's বাংলাদেশের পুরো প্রস্তুতির কারণ এখন শুধু একমাত্র ভারত সফর। 24 বছরের টেস্ট সিরিজে এক ঐতিহাসিক জয় পাবার পর ভারতের বিপক্ষে দুর্দান্ত কিছু আশা করছে বাংলাদেশের সকল ভক্ত সমর্থকরা। ভারতের বিপক্ষের দুর্দান্ত সিরিজের মাধ্যমে এক অন্য পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট সিরিজ হয়েছে মাত্র 13টি, তবে তার মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ রান খেতাব অর্জন করে রেখেছেন মাস্টার মাইন্ড খ্যাত সচিন তেন্ডুলকর, যেখানে বাংলাদেশের বিপক্ষে মাত্র 7টি ম্যাচ খেলেছেন তিনি। 136 ঘর রেটে তিনি রান করেছেন 820 রান। তবে 7টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 5টিতে রয়েছে সচিন তেন্ডুলকরের সেঞ্চুরি। তবে এরপর যেন আবারও পরবর্তী স্থানে রয়েছেন বাংলাদেশের ডিফেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। হয়তোবা আর কিছু রান করলে ছাড়িয়ে যাবেন এই মাস্টারমাইন্ড খ্যাত সচিন তেন্ডুলকরকেও। তাই তো এবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ভালো কোনো কিছু আশা করছেন এই ডিফেন্ডেবল মুশফিকুর রহিমের সকল ভক্ত সমর্থকরা। তবে মুশফিকুর রহিম যেন বাংলাদেশের পক্ষ থেকে 8টি টেস্ট ম্যাচ খেলে 636 রান করেছেন। তবে এই 8টি ম্যাচের মধ্যে রয়েছে তার মাত্র 2টি ম্যাচে সেঞ্চুরি। তবে এই মুশফিকুর রহিম যদি ভারতের সফরে আর মাত্র 160 রান করতে পারেন, তাহলে মাস্টারমাইন্ড খ্যাত সচিন তেন্ডুলকরকেও হারিয়ে যাবেন এবং স্কোরবোর্ডে 1 নম্বরে থাকবেন এই ডিফেন্ডেবল বাংলাদেশের মুশফিকুর রহিম। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মুশফিকুর রহিম কি পারবে এবারের ভারতের সফরের মাধ্যমে মাস্টার মাইন্ড খ্যাত সচিন তেন্ডুলকরের মতো বড়সড় তারকাকে হারিয়ে স্কোরবোর্ডে 1 নম্বরে হতে? তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।